যুক্তরাজ্যে যাওয়ার ১৭ দিন পর চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে পুরোপুরি সুস্থ হয়ে নয়। লিভার ও হার্টের জটিলতা নিয়েই লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় গেলেন বেগম জিয়া। লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। তার চিকিৎসায় বিখ্যাত এই হাসপাতালে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এছাড়া বেগম জিয়ার সঙ্গে যুক্তরাজ্যে গেছেন বাংলাদেশে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা। গত ২ সপ্তাহে একাধিকবার যৌথ বৈঠক করেছেন দুই দেশের চিকিৎসকরা। তাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালের বিশেষজ্ঞরাও। এছাড়া বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন আরেক চিকিৎসক বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। প্রথম দিন থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা যাচাইয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সকল পরীক্ষা নিরীক্ষা শেষে বেগম জিয়ার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে মেডিকেল বোর্ড এই মুহূর্তে তার লিভার ট্রান্সপ্লান্ট এবং হার্টের জটিল চিকিৎসা শুরু না করার সিদ্ধান্ত নেয়। আপাতত শুধু ঔষধেই চলবে তার চিকিৎসা, ফলে এই মুহূর্তে তার হাসপাতালে থাকার দরকার হচ্ছে না। বেগম জিয়াকে তাই বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ফলে হার্ট ও লিভার জটিলতা থাকা সত্ত্বেও সেন্ট্রাল লন্ডনের ডেভেনশিয়ারের হাসপাতাল ছেড়ে কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠলেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। বাসাতেই চিকিৎসকের পরামর্শে নির্ধারিত ঔষধে চলবে খালেদা জিয়ার চিকিৎসা। ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হার্টের সমস্যা, ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন তিনি। তাকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ২ বছর পর ২০২০ সালে নির্বাহী আদেশে কারাগারের বাইরে আসেন বেগম জিয়া। তবে নানা বিধিনিষেধের কারণে রাজনীতিতে অংশ নিতে পারেননি। তখন থেকে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটিয়েছেন খালেদা জিয়া। চিকিৎসকরা বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করলেও অনুমতি দেয়নি শেখ হাসিনা সরকার। এদিকে 111 এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তারেক রহমানের নামে প্রায় অর্ধশতাধিক মামলা দেয়। এসব মামলার বোঝা মাথায় নিয়েই ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। এরপর আর দেশে ফেরা হয়নি। তখন থেকে দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে লন্ডনে স্ত্রী ও মেয়ের সঙ্গে নির্বাসিত জীবন কাটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের। অন্যদিকে ২০১৫ সালে মারা যান বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তার স্ত্রী সন্তানরা এরপর থেকে লন্ডনে বসবাস করছেন। শাশুড়ির প্রয়োজনে অনেক সময় ছোট পুত্রবধূ শর্মিলা রহমান তাকে সময় দিয়েছেন। নাতনিরাও ঈদসহ বিভিন্ন সময় দাদিকে দেখতে এসেছেন। তবে জিয়া পরিবারের সকল সদস্য একত্রে মিলিত হতে পারেননি। সর্বশেষ দীর্ঘ প্রতীক্ষার পর ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপি চেয়ারপারসন। লন্ডনে বেগম জিয়াকে স্বাগত জানান পরিবারের সদস্যরা। দীর্ঘ প্রায় ৮ বছর পর মা ছেলের সরাসরি সাক্ষাতে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। এ সময় তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের সার্বক্ষণিক বিএনপি চেয়ারপারসনের পরিবারের সদস্যরা সেবা যত্ন করেছেন। তবে সেখানেও পুরোপুরি পারিবারিক আবহ তৈরি হয়নি। অবশেষে তারেক রহমানের বাসায় ফেরার মাধ্যমে পারিবারিকভাবে মিলিত হলেন জিয়া পরিবারের সদস্যরা। হাসপাতালে ভর্তির পর থেকেই এর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন মা খালেদা জিয়া ও ছেলে তারেক রহমান। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।